নমস্কার। জটিলতার জাল বিস্তার, যাদের বৃশ্চিক রাশি তাদের জুলাই 2026 জটিলতা কতটা, কিভাবে কি রকম ভাবে জাল বিস্তার করতে চলেছে জুলাই মাসে, তার থেকে আপনাকে কিভাবে থাকতে হবে, কোন বিষয়ে থাকতে হবে সচেতন, এবং শুধুই কি সচেতন, ভালো কিছু নেই, অবশ্যই আছে, সেটা তাহলে কোন দিক, সেটাও বলবো আজকে প্রোগ্রামের ভিতর। জানতে হলে, জানতে চাইলে থাকতে হবে আমার সাথে। সুতরাং আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। দেখুন, আমি যে প্রোগ্রামটি করছি এখন, বিগত দিনে যে করেছিলাম, অতীতে, ভবিষ্যতে করব, সবই কিন্তু আমি শুধুমাত্র গোচরকালীন গ্রহ অবস্থানকে ভিত্তি করে। এই আলোকপাতটি, এই যে রাশিফল আলোকপাত দেখছেন, এটা কিন্তু সার্বিক আলোকপাত, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়। এই প্রোগ্রামটি দেখবেন একটাই কারণ, যে এই মাসের জন্য আপনারা কিভাবে চলতে হবে, কোন পথে চলতে হবে, কোন পথে যাবেন না, তার রূপরেখাকে অঙ্কন করার জন্য। এই প্রোগ্রামটি কিন্তু যে আপনার ভাগ্য পরিবর্তন করে দেবে, হুবহু একদম 100% মিলে যাবে আপনার জীবনের সাথে, তা কিন্তু নয়। কারণ 100% না হলেও 90%, 95%, 80% মেলানোর জন্য আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী শেষ কথা বলে, হাতে শেষ কথা বলবে। ব্যক্তিগত ভাবে জানতে গেলে সার্বিক আলোকপাত যেটা করছি, সে অনুযায়ী যে ফলটা আসবে, কিভাবে মাসটি কি রকম ভাবে আপনাদের জীবনে কোন দিকটা দেখাতে চলেছে, সংকেত দিতে চলেছে, সংকেত, সেটা আমি কিন্তু বলতে চলেছি। দেখুন, আপনার রাশিটি হচ্ছে বৃশ্চিক, তাই তো? তার অধিপতি মঙ্গল থাকবে সপ্তম ভাবে, উল্টো দিকে। আপনার 4th হাউসে থাকবে রাহু, 4th হাউসে রাহু থাকবে নিজের নক্ষত্রে। 5th হাউসে পঞ্চম ভাবে থাকবে শনি। এই শনি 26শে জুলাই বক্রি হবে পঞ্চম ভাবেই। অষ্টম ভাবে থাকবে রবি। এই রবি 16-17 জামচারে নবম ভাবে নেমে আসবে। নবম ভাবে আপনাদের দ্বিতীয় পঞ্চমপতি বৃহস্পতি তুঙ্গ ক্ষেত্রে আছে, উচ্চস্থ ক্ষেত্রে আছে, এবং শনি নক্ষত্রে, পুষ্য নক্ষত্রে রয়েছে। নবম ভাবে বুধ আছে। এই বুধ 7ই জুলাই অষ্টম ভাবে চলে আসবে। এদিকে নবম ভাবে শুক্র দেখছেন, এই শুক্র 4 জুলাই দশম ভাবে চলে আসবে, কেতুর সঙ্গে যুক্ত হবে, দশমে কেতু অবস্থানরত। এর উপর ভিত্তি করে, এই গোচরকালীন অবস্থানের উপর ভিত্তি করে যে বিষয়গুলো দেখতে পাবো, তা সার্বিক সকলের জন্য আলোকপাত শুরু করতে চলেছি। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। দেখুন, মাসটিকে যদি একটু ভালোভাবে বিশ্লেষণ করেন, তাহলে দেখবেন যে আপনারা কিভাবে চলতে হবে তার একটা রূপরেখা আমি বলে দিচ্ছি। আপনাদের সিদ্ধান্ত, আপনাদের পুরোপুরি আপনাদের সিদ্ধান্ত, যে আপনারা আমার কথা অনুযায়ী চলতে পারলে অবশ্যই বেটার, আর না চলতে পারলে সেক্ষেত্রে আপনার সিদ্ধান্ত, আপনি কি করবেন। কিন্তু ব্যক্তিগতভাবে যদি বলতে হয়, তাহলে একবার হলেও জন্মকুণ্ডলী বিচার্য। তাহলে আপনার মধ্যে আপনার অধিপতি ডাইরেক্ট আপনাকে দৃষ্টি করছে, খুব ভালো। তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার মধ্যে কিন্তু স্পিরিট, একাগ্রতা, ডেডিকেশন অবশ্যই আসবে। মঙ্গলের দৃষ্টি তো, তাহলে মঙ্গলের দৃষ্টি থাকার জন্য কিন্তু আপনার মধ্যে একাগ্রতা, স্পিরিট, চেষ্টা করা, সেগুলো কিন্তু বেশ ভালোভাবেই কিন্তু আপনার জীবনে ফলপ্রদ হবে। শিক্ষার জন্য অত্যন্ত ভালো আছে, কারণ বৃহস্পতি দৃষ্টিও কিন্তু পড়ছে আপনার উপরে, রাশির উপরে। শিক্ষার্থীর জন্য অত্যন্ত ভালো। শিক্ষার্থী, সেটা প্রাথমিক স্তরে হোক, মধ্যস্তরে হোক, গ্রাজুয়েশনে হোক, পোস্ট গ্রাজুয়েশনে হোক, রিসার্চ ওরিয়েন্টেড হোক, বা কোনো চাকরি পড়াশোনা করার জন্য হোক, বা কোনো স্পেশাল সাবজেক্ট নিয়ে পড়াশোনা করার জন্য, সামনে কোনো এক্সাম আছে তার জন্য হোক,
বা চাকরি পরীক্ষা দিচ্ছেন, বা কোনো আপনি কারিগরি কোনো বিদ্যার জন্য পড়াশোনা করছেন, বা পেশাগত জায়গায় পৌঁছাবেন তার জন্য কোনো পড়াশোনা করছেন, শিক্ষা গ্রহণ করছেন, নাচ গান অভিনয় থিয়েটার শিল্পকলা এর জন্য পড়াশোনা করছেন, যে ক্ষেত্রে হোক না কেন আপনার পড়াশোনা সেক্টরে কিন্তু শিক্ষা সংক্রান্ত জায়গায়, কি বললাম, শিক্ষা সংক্রান্ত জায়গায় যেহেতু নবমে বৃহস্পতি আছে, সে পূর্ণ অংশযোগ নির্মাণ করে রয়েছে, তো শিক্ষা জায়গা কিন্তু অত্যন্ত ভালো বলা যায়। এই শিক্ষার একগ্রতা আপনাকে আর একটু শ্রীবৃদ্ধি ঘটাতে হবে, আর একটু স্পিড আনতে হবে। কবে? সেটা মাসের মাঝামাঝি পর থেকে, জুলাই মাসের মাঝামাঝি পর থেকে আপনাকে আরেকটু বেশি করে ফোর্স করতে হবে শিক্ষার জন্য, পড়াশোনার জন্য আর একটু মন প্রাণ দিয়ে আপনাকে লেগে থাকতে হবে। গেল, এখানে যদি আপনার হরোস্কোপে শনি এবং বৃহস্পতি অত্যন্ত ভালো থাকে, তাহলে এই মাসে আপনি কিন্তু মানসিক দিক থেকে অনেকটাই হ্যাপি থাকতে পারবেন। শুধু এই জটিল যে জাল বিস্তারের যে বিষয়টা রয়েছে সেটা বিভাগটা বাদ দিয়ে, সেই বিভাগটা কোথায় কোন জায়গাটায় আছে আমি কিন্তু বলবো একটু বাদেই। গেল, এবার এখানে কিন্তু আমি দেখেছি বৃশ্চিকের বিগত এক দেড় বছর ধরে দেখেছি বিগত যে বৃশ্চিকের কিন্তু যেহেতু 4th হাউসে রাহু রয়েছে, তো সে কারণে মানসিক দিক থেকে কিন্তু খুব অস্থির মানসিকতার মধ্য দিয়ে তারা কিন্তু চলছেন। অস্থিরতা বিভিন্ন দিক থেকে আসতে পারে, সে আপনার কোন দিক থেকে আসছে অস্থিরতা, আপনার কোন দিক থেকে মেন্টাল ভাবে আপনি ডিপ্রেস বা অশান্তিময় পরিবেশের মধ্যে রয়েছেন, চিন্তাগ্রস্ত অবস্থায় রয়েছেন, সেটা আপনি জানেন, আপনার হরোস্কোপ সেটা জানি, সেটা আমি জানি না। কিন্তু এই এরকম অস্থিরতা, ডিপ্রেশন বা চিন্তাগ্রস্ত চঞ্চলতা সেটা কিন্তু থাকছেই থাকছে। গেল, সেটাকে ওভারকাম করার জন্য যে প্রসেস, যে রেমিডিয়াল প্রসেস রয়েছে, যে টোটকা রয়েছে, সেগুলো আপনাকে যে কোনো বিশিষ্ট ব্যক্তির কাছ থেকে জেনে নিতে হবে। যারা আধ্যাত্মিকতার মধ্যে রয়েছেন বা আধ্যাত্মিকতার মধ্যে যেতে চাইছেন, শিক্ষা গ্রহণ করতে চাইছেন, গুরু শিক্ষা নিতে চাইছেন, শিষ্যত্ব গ্রহণ করতে চাইছেন, গুরু কাছ থেকে শিক্ষা নিতে চাইছেন, বা শিষ্য হওয়ার জন্য বা কোনো গুরু দীক্ষা নেওয়ার জন্য আপনি কোনো চাইছেন, সেটা কিন্তু অবশ্যই ভালো রয়েছে। তার জন্য অবশ্যই আপনার নবমপতি চন্দ্র, অবশ্যই আপনার বৃহস্পতি, অবশ্যই শনিকে অত্যন্ত ভালো থাকতে হবে। ধর্মচর্চাকারীদের ক্ষেত্রে কিন্তু অনেকাংশেই শুভ বলা যায়। কিন্তু জাগতিক মোহ না আপনাকে খুব জাগতিক মোহ, কারণ গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত এর মোহ আপনাকে কিন্তু ভীষণ ভাবে গ্রাস করবে, কারণ আপনার অধিপতি শুক্রের ঘরে সে কিন্তু বসে আছে সপ্তম ভাবে, এবং চতুর্থে কিন্তু রাহু রয়েছে। জাগতিক মোহ কিন্তু আপনাকে দেবে, এবং এই জাগতিক মোহ কেউ যারা, আমি মনে করি যারা আধ্যাত্মিকতার মধ্যে আছেন তারা জাগতিক মোহটার প্রতি বেশি আকৃষ্ট হবেন না, বা যারা নেই তাদেরও বলবো জাগতিক মোহ যেটুকু দরকার সেটুখানি আপনি করুন, তার বেশি নয়, কারণ জাগতিক মোহ কিন্তু মানুষকে ধ্বংসই করে দেয়। লিমিট রেখে করতে হবে। এখানে আপনার মঙ্গল আপনাকে দৃষ্টি করছে ডাইরেক্ট নিজের ঘরে এবং দ্বিতীয় ভাবে, সেক্ষেত্রে কিন্তু কথাবার্তার জায়গাটা কিন্তু সুমধুর আনতে হবে, কারণ দ্বিতীয় ভাবে কিন্তু মঙ্গল যেন দৃষ্টি করছে, শনিও দৃষ্টি করছে, সুতরাং কথাবার্তার জায়গাটায় কিন্তু যথোপযুক্ত সাবধান। এই জায়গাটাতে কোন গন্ডগোল অশান্তি হতে পারে। এবং বুধ বক্রী অবস্থায় রয়েছে, পরে বুধ আবার অষ্টমে চলে যাবে, রবির সঙ্গে যুক্ত হবে, আবার রবি চলে আসবে নবম ভাবে, তো কেতু দশমে চলে আসবে, এসে কেতুর সঙ্গে দশমে কেতু আছে, তারপর শুক্র চলে আসবে। তো সুতরাং এখানে কিন্তু ইগোইস্টিক সমস্যা, কি বললাম, ইগোইস্টিক সমস্যা কিন্তু ভীষণ দেবে, ইগোটা ভীষণ দেবে। ইগো থেকে যতটা পারা যায় নিজেকে রক্ষা করতে হবে, কারণ ইগো থেকে অনেক সমস্যা কিন্তু হয়ে যায়। এইদিকে শনি দৃষ্টি করছে মঙ্গলকে, আপনার অধিপতিকে, শনি দৃষ্টি মঙ্গল উপর একটা রয়েছে, সুতরাং কোনো প্রকার তাড়াহুড়া করা চলবে না, হঠকারিতা করা চলবে না, ধীরে সুস্থে এক কাজ বারবার করুন, চেষ্টা করুন, তারপরে ভেবেচিন্তে সিদ্ধান্তের জায়গাটা আসুন, কারণ সিদ্ধান্ত জায়গাটা কিন্তু গোলমেলে করবে। যদি বর্তমান জুলাই মাস সাপেক্ষে আপনার মহাদশা অন্তর্দশা প্রত্যয়ন দশা ঠিক না থাকে, যদি আপনার হরোস্কোপে শনি বৃহস্পতি মঙ্গল ভালো না থাকে, তাহলে এবং অবশ্যই বুধ যদি ভালো না থাকে, সিদ্ধান্তের জায়গাটা কিন্তু গোলমেলে করে দেবে। এই ভুল সিদ্ধান্তের জন্য আপনি কিন্তু অনেক সমস্যায় পড়তে পারেন, সেটার দিকে খেয়াল রেখে এগিয়ে চলতে হবে।
গেল। এখানে কিন্তু ভ্রমণ করার প্রবল যোগ কিন্তু এই মাসে রয়েছে। এই মাসে কিন্তু ভ্রমণ ভ্রমণ সেই আপনার দেশের মধ্যে ভ্রমণ হতে পারে, বিদেশ ভ্রমণ হতে পারে, জন্মস্থান থেকে 100-200 কিলোমিটার দূরে ভ্রমণ হতে পারে। ভ্রমণ সংক্রান্ত জায়গাটা কিন্তু শুভ সংযোগ দেখাচ্ছে এবং বিভিন্ন ট্রেনিং পারপাস ভ্রমণ হতে পারে, পড়াশোনার সূত্রে যেতে হতে পারে, কর্মসূত্রে যেতে হতে পারে। ভ্রমণ কিন্তু রয়েছে, বা কোনো বন্ধু বান্ধবের সঙ্গে, আত্মীয় স্বজন, প্রেমিক প্রেমিকার সঙ্গে পারিবারিক সূত্রে ভ্রমণ করা, সেটাও কিন্তু শো করছে। সুতরাং ভ্রমণের জন্য কিন্তু অত্যন্ত শুভ বলা যায়। রোমান্টিসিজমটা কিন্তু বাড়িয়ে দেবে। রোমান্টিসিজম যেহেতু অধিপতি শুক্রের ঘরে অবস্থানরত, রোমান্টিসিজম বাড়াবে। সে অধিপতি শুক্র যখন 4 তারিখে ঢুকবে কোথায়, কেতুর উপরে চলে আসবে। মঙ্গলের দৃষ্টি অলরেডি কেতুর উপরে পড়ছে, শুক্রের উপরে পড়বে, রাহু দৃষ্টি পড়ছে। এই প্রেম প্রীতি ভালোবাসা যদি সৎ পথে হয় তাহলে আপনি ভালো আগামী ভবিষ্যতের জন্য। আর যদি অসৎ পথে হয় বা একাধিক সম্পর্কের সঙ্গে যুক্ত থাকেন, আপনি একটা করছেন আর একটা করছেন, একাধিক সম্পর্ক, তাহলে কিন্তু ভাববেন আজকের করা এই একাধিক সম্পর্ক ভবিষ্যতে কিন্তু আপনার জীবনে কাল হয়ে আসবে। সেদিকটা খেয়াল রাখুন। গেল। প্রচন্ড রোমান্টিসিজম বাড়িয়ে দেবে, প্রচন্ড কামনা বাসনা বাড়িয়ে দেবে। সেটার প্রতি কন্ট্রোল বা নিয়ন্ত্রণ রাখতে হবে, কারণ এটাও কিন্তু এক প্রকার রিপু বা শত্রু। সুতরাং মন মানসিকতা কিন্তু আপনাকে অনেকটাই কিন্তু ভালো ফল দিচ্ছে জুলাই মাসে। মোটামুটি ধরে রাখুন 20 তারিখ পর্যন্ত তো অবশ্যই ভালো ফল দেবে। তারপরে কিছুটা মন মানসিকতার ক্ষেত্রে ডিপ্রেশনের দিকে চলে যাওয়া, চিন্তাগ্রস্ত হয়ে পড়া, জটিল আকারে নিয়ে নেওয়া, সেটা কিন্তু আসছে। আর জটিল আকারে চিন্তাগ্রস্ত হওয়ার একটা বিভাগ রয়েছে, সেই জায়গাটা কি আমি একটু বাদেই বলে দিচ্ছি। এরপরে আপনাদের শরীর স্বাস্থ্য। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলতে গেলে বলতে হয় পেট সংক্রান্ত জায়গা, কফ, পিত্ত, শ্লেষ্মা সে সংক্রান্ত জায়গা, অর্থোপেডিক আর্থারাইটিস সে সংক্রান্ত জায়গা। মেলদের ক্ষেত্রে প্রস্রাব সংক্রান্ত, মেল ফিমেল উভয়কেই প্রস্রাব সংক্রান্ত, মলদ্বার সংক্রান্ত, হরমোন জনিত সংক্রান্ত জায়গা। ফিমেলদের ক্ষেত্রে ফিমেল সংক্রান্ত যে সমস্ত রোগগুলো রয়েছে সে সংক্রান্ত জায়গা। এছাড়া পেট সংক্রান্ত, লিভার সংক্রান্ত, হার্নিয়া সংক্রান্ত, এছাড়াও যেগুলো প্যানক্রিয়াস সংক্রান্ত, কোষ্ঠকাঠিন্য সংক্রান্ত, বুক সংক্রান্ত, বুকে যে কোনো জায়গায় পেইন হওয়া বা বুক সংক্রান্ত যে কোনো প্রকার, বা গ্যাস থেকেও হতে, হজম প্রক্রিয়া থেকেও হতে পারে বুকে কোনো জ্বালা পোড়া, সে সংক্রান্ত জায়গা। হাড় বা হাড়ে ক্যালসিয়াম, হাড়ের কোনো সমস্যা, এই কটাগুলো, এই বিষয়গুলো একটু বেশি আপনাকে পীড়াগ্রস্ত করতে পারে এই মাসটিতে। যদি মনে হয় তাহলে অবশ্যই গো টু ডক্টর। এরপরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন, এই ক্ষেত্রে এই বিভাগটার মধ্যেই রয়েছে জটিল জালে বিস্তার বিষয়ক বর্ণনা। প্রথমে বলি বিবাহ বিষয়ে, যারা বিবাহ করতে চাইছেন তাদের বিষয়ে। দেখুন, বিবাহ যোগ হাফ অফ দ্য মান্থ পর্যন্ত, মানে 20 তারিখ পর্যন্ত ধরুন পূর্ণ মাত্রা বিবাহ যোগ রয়েছে। যারা বৃশ্চিকের মানুষ রয়েছেন, যারা পাত্রপাত্রী রয়েছেন, বিবাহ করতে চাইছেন, কিন্তু বিবাহ করার পূর্বে আপনাকে অবশ্যই জটক বিচার করে বিবাহ করতে হবে। এই জটক বিচার মানে এটা নয় যে আপনি 36-এর মধ্যে এত পয়েন্ট পেয়ে গেলেন, পাশ করে গেলেন, তা কিন্তু নয়। আপনি দেবগণ, সেও দেবগণ, মিলে গেল, আপনি বৃশ্চিক রাশি, সেও বৃশ্চিক রাশি, মিলে গেল, আপনি করে বসলেন না। এখানে গণ, এখানে নাম্বার কোনো ফ্যাক্টর নয়। ফ্যাক্টর হচ্ছে দুটো হরোস্কোপ কি রকম কথা বলছেন, মানে আপনার জন্মকুণ্ডলী কি কথা বলছে, কি চাইছে, তার জন্মকুণ্ডলী কি কথা বলছে, কি চাইছে, পাশাপাশি বসিয়ে দেখতে হয়, সামনাসামনি আসতে হয়, এবং অবশ্যই নিখুঁত বিচার করতে, দুটো হরোস্কোপকে পাশাপাশি বসিয়ে নিখুঁত বিচার করতে হয়। সেই ক্ষেত্রে আরো জটিলতর বিচার কিন্তু। তাই প্রকৃত বিচার না করে, কখনো জটক বিচার প্রকৃত অর্থে না করে, যে শাস্ত্রসম্মত বিচার না করে কখনো এই গণ, এই রাশি, এই রাশি বিচার বিবাহ করে নিলেন, অনেক ক্ষেত্রে কিন্তু দেখেছি ডিভোর্স কিন্তু 6 মাস না 3 মাসের মধ্যেই হয়ে গেছে, এবং অনেকের 2-3 বার ডিভোর্স হয়ে গেছে। সুতরাং জটক বিচারটা আলাদা ফ্যাক্টর, সেটা করে তবে বিবাহটা
করবেন, এটাই বুদ্ধিমানের কাজ। কারণ আপনার অধিপতি মঙ্গলের উপর শনির দৃষ্টি আছে, আপনাকে হঠকারিতা দিয়ে দেবে। এই হঠকারিতার বশে কোনো প্রকার সিদ্ধান্তে আসবেন না। দেখুন, মঙ্গল সপ্তমে আছে, বৃহস্পতি তুঙ্গ ক্ষেত্রে আছে, রবি অষ্টম ভাবে আছে, বুধ চলে যাবে অষ্টম ভাবে স্বক্ষেত্রে, পরে রবি নবম ভাবে নেমে আসবে, বৃহস্পতির সঙ্গে যুক্ত হবে। সেক্ষেত্রে আপনার হরস্কোপে যদি শনি খুব ভালো থাকে, বা বৃহস্পতি ভালো থাকে, মঙ্গল ভালো থাকে, শুক্র ভালো থাকে, তাহলে কিন্তু কিছুটা হলেও পরিবারের শান্তি বিরাজমান আপনি পাবেন। এই মাসে কিছুটা হলো শান্তি পাবেন, কিছুটা হলো মীমাংসিত মনোভাব, মীমাংসিত জায়গায় বা শান্তি একটা বাতাবরণ, ভ্রমণ করা, বাড়িতে পূজা পার্বণ উৎসব আনন্দ ফুর্তির একটা বাতাবরণ কিন্তু অবশ্যই পাবেন। এবার হচ্ছে জটিলতর বিষয় কোনটা, সেটা হচ্ছে আপনি আপনার বাড়ি আছে একটা, সেখানে আপনি কোনো ভাড়াটিয়া রাখছেন, কারণ আপনার শুক্র কিন্তু 4 তারিখে দশমে কেতুর সঙ্গে যুক্ত হবে, শনির দৃষ্টি মঙ্গলের উপরে পড়ছে, শনি বক্রী হয়ে যাবে 26 তারিখে, কিন্তু 18 তারিখ থেকে তার ফলটা দেওয়া শুরু করে দেবে। শনি অলরেডি 16 হতে শুরু করেছে, 4th হাউসে কিন্তু রাহু আছে নিজের নক্ষত্রে, এবং অষ্টমে রবি আছে রাহুর নক্ষত্রে, পরে বৃহস্পতি নক্ষত্রে ঢুকবে। তো বুধ বক্রী অবস্থা আছে, শুক্র কেতুর সঙ্গে যুক্ত অবস্থায় হয়ে যাবে 4 তারিখের পর থেকে। তো আপনার জটিলতার বিষয়টা তো আমি সম্পূর্ণ বলছি গোচরকালীন পরিপ্রেক্ষিতে, ব্যক্তিগত হরস্কোপ দেখে নয়, কাকে উদ্দেশ্য করে নয়, সম্পূর্ণ গোচরকালীন পরিপ্রেক্ষিতে। সেই ক্ষেত্রে কিন্তু আইনি সমস্যা, যে জটিল যে বিষয়টা বললাম সেটা হচ্ছে আইনি সমস্যা। এই আইনি সমস্যা, কোর্ট কাছারি আইনি সমস্যা, এইটা কিন্তু আপনাকে জটিল থেকে জটিলতর জাল বিস্তার এই মাসে করতে পারে। তো আপনি আপনার বাড়িতে আছে, ভাড়াটিয়া দিয়েছেন, ভাড়াটিয়া আপনার বাড়িতে থাকে, এবার আপনার মনে হলো যে ওই ভাড়াটিয়া আপনাকে কোনোভাবে কোনো ভাড়াটিয়ার সঙ্গে আপনার কোনো না কোনো সমস্যা হচ্ছে, বা মনে করছেন ভাড়াটিয়া আর রাখবেন না, তাকে এবার মনে হচ্ছে তাকে অন্যত্র যাওয়া উচিত, কিন্তু ভাড়াটিয়া উঠতে চাইছে না, কোনোভাবেই উঠতে চাইছে না তার ভাড়াটিয়া। হ্যাঁ দেখুন, একটা চুক্তি থাকে, আইনগত অনুযায়ী একটা চুক্তি থাকে যে এত বছর থেকে এত বছর ভাড়াটিয়া থাকবে, চুক্তি শেষ হয়ে গেছে তারপরেও সে উঠছে না, আর চুক্তির আগেই আপনি বলে দিয়েছেন যে এবার চুক্তি হয়ে শেষ হয়ে গেলে আপনারা অনুগ্রহপূর্বক অন্যত্র দেখুন, আপনি হয়তো বলেছেন, কিন্তু তারা জোর জবরদস্তি করে আপনার জায়গাতেই বসে আছে, সেটা তারা বের হচ্ছে না। তাহলে কি করলেন, আপনারা কিন্তু আইনের দরবারে বা কোর্টে আপনারা চলে গেলেন, আইনি লড়াইয়ে আপনার নেমে গেলেন। সেক্ষেত্রে আপনার যদি সৎ থাকেন, আপনি আপনার জমি জমা কাগজপত্র দলিল দস্তাবেজ যদি ঠিক থাকে, যদি সঠিক লয়ার জুডিশিয়াল লয়ার সঠিক পান, যদি আপনার জন্মকুণ্ডলিতে বর্তমান পরিস্থিতি সাপেক্ষে ঠিকঠাক বসা থাকে, ঠিকঠাক গ্রহ অবস্থান থাকে, যদি আপনি সৎ পথে অনেস্টলি এবং সমস্ত দিকগুলো, আইনি যে বিষয়গুলো থাকে সমস্ত দিকগুলো যদি আপনার জীবনে ঠিকঠাক থাকে, তাহলে আপনি জয়লাভ করবেন। আর যদি ঠিক না থাকে বা আপনি অসৎ পথে কিছু করতে যান, তাহলে কিন্তু জটিলতার জাল বিস্তার আপনাকে ঘিরে ধরবে। অর্থাৎ এক কথায় বলতে যাচ্ছি, এই আইনি সমস্যার জন্য আপনার অন্তর্মননে, মানসিকতায়, পরিবারে একটা জালের মতন অশান্তিময় পরিবেশ, গন্ডগোল অশান্তির মতন পরিবেশ আপনাকে ঘিরতে পারে এই মাসটিতে, সেটা শো করছে। আরেকটা হচ্ছে, আপনার অনেক পুরনো জমি আছে, বাড়ি আছে অনেক পুরনো, হয়তো সেটা আপনি অন্যত্র বাড়ি থাকেন, কিন্তু একটা অনেক পুরনো ফ্ল্যাট আছে, কেউ হয়তো জবরদস্তি করে জমিটা দখল করেছে বা ফ্ল্যাটটা দখল করেছে, দখল করতে চাইছে, এরকম জায়গা থেকে এবার আপনি কি করলেন, যে আপনার সম্পত্তি আপনার নামেই আছে, আপনার সবকিছু আছে, লিগাল প্রসেস অনুযায়ী আপনার জন্যই বরদাস্ত, আপনার জন্য ঠিক আছে, এটা আপনারই আইনগত ভাবে আপনি তার অধিকারিনী। এবার আপনি কি করলেন, আইনের দরবারে আপনি গেলেন, যদি ঠিকঠাক থাকে আপনার দিকটা, গোচর সাপেক্ষে যদি ব্যক্তিগত হরস্কোপ ঠিক থাকে, তাহলে আপনি জয়লাভ করবেন, আর যদি ঠিক না থাকে জয়লাভ করবেন না, উল্টে আরো আপনি জটিলতার মধ্যে পড়ে যাবেন এবং গন্ডগোল অশান্তির মধ্যে আপনি কিন্তু পড়তে পারেন।
এই আইনি জায়গাটায় কিন্তু ভীষণভাবে কেয়ারফুলি আপনাকে এই মাসে থাকতে হবে। আরেকটা আইনি সমস্যা রয়েছে, সেটা হচ্ছে টাকা পয়সা সংক্রান্ত। সেটা হচ্ছে টাকা পয়সা সংক্রান্ত, মানে ধরুন আপনি কারো কাছে টাকা পান, বা আপনি কোনো চাকরি করতেন সেখানে টাকা পান, বা আপনি কোনো কোম্পানিতে টাকা পান, আপনি মনে করছেন টাকা এখনো বাকি আছে, আপনার অধিকার সেই টাকাটা প্রাপ্ত, তিনি মনে করছেন তিনি সমস্ত টাকাই শোধ করে দিয়েছেন। এবার দুজনের মধ্যে কি হচ্ছে, গন্ডগোল। এবার আইনি সাহায্য নিচ্ছেন, যদি আপনার লিগাল প্রসেস অনুযায়ী কাগজপত্র ঠিক থাকে তাহলে আপনি জয়লাভ করবেন, আর যদি ঠিক না থাকে তাহলে জয়লাভ করতে পারবেন না, বরঞ্চ আপনাকে আরো বেশি মান সম্মান বা ক্ষতিকারক দিকগুলো দেখিয়ে দিতে পারে। এই একটা আইনি সমস্যা। তাহলে আইনি জটিলতা কিন্তু আপনার জীবনে এই মাসে বৃশ্চিকের জন্য, সে রাশি হতে পারে, লগ্ন হতে পারে, সমস্যা কিন্তু রয়েছে। আরেকটা কি, সেটা হচ্ছে আপনার বিবাহিত জীবনের ক্ষেত্রে, যারা বিবাহিত জীবনের ক্ষেত্রে বিচ্ছেদের জায়গায় আছেন, আইনি বিচ্ছেদ জায়গায় আছেন, তাদের ক্ষেত্রেও জটিল আকার নিতে পারে। কিরকম, আপনারা দেখুন, যদি যারা বুদ্ধিমান, শিক্ষিত, বুদ্ধিমত্তা, তারা কিন্তু চাইবেন যে আইনি সমস্যা না গিয়ে নিজেদের মধ্যে বসে একটা মিউচুয়াল ভাবে মিটিয়ে নেওয়া। কারণ সংসার জীবনের ক্ষেত্রে অনেক কথা থাকতে পারে, অনেক গোপনীয়তা থাকতে পারে, সেটা যদি আপনারা আইনের দরবারে হয়ে যান, পাসকান হয়ে যায়, তাহলে মান সম্মানটা নষ্ট আপনাদেরই হবে। আইনি যদি মনে করেন যে হ্যাঁ, সেটাও মনে করছেন না, বাধ্য হয়ে আইনের দরবারে বা কোর্টে যেতে হলো, সেক্ষেত্রে কিন্তু অনেক রকম ভাবে কিন্তু বিভিন্ন কথা কিন্তু বেরিয়ে আসবে। তো সেটা বেরিয়ে আসলে কি হবে, আপনার বা উল্টো দিকে মানুষটি, আপনার পরিবার উল্টো দিকে পরিবারের মান সম্মানও কিন্তু ক্ষতিগ্রস্ত হতে চলেছে। তা সেই দিকটাও খেয়াল রাখুন। অর্থাৎ যদি আপনি সঠিক থাকেন, যদি আপনার কাগজপত্র সঠিক থাকে, যদি আপনি সৎ থাকেন, যদি কোনো অন্যায় না করে থাকেন, তাহলে আপনি জয়লাভ 100% করবেন। আর যদি ঠিক না থাকে তাহলে জয়লাভ কিন্তু করতে পারবেন না, বরঞ্চ এই আইনি সমস্যা থেকে আপনার মন মানসিকতা আপনাকে প্রচন্ড পরিমাণে কষ্টদায়ক করে তুলতে পারে। এই একটা। আরেকটা হচ্ছে আপনার সন্তান রিলেটেড জায়গা, সন্তান নিয়ে অযথা উদ্বিগ্ন চিন্তা, সন্তান থেকে আপনার মনোমানসিক খারাপ, সন্তানের সাথে আপনার মতের মিল হচ্ছে না, অশান্তিময় পরিবেশ, সেক্ষেত্রেও একটা সন্তান সম্পর্কিত বিষয়ও কিন্তু অশুভত্ব ফল কিন্তু ইন্ডিকেট করছে। অর্থাৎ সন্তান নিয়েও খুব সাবধান। এই গোচর সাপেক্ষে, আমি সম্পূর্ণ বলছি গোচর সাপেক্ষে, ব্যক্তিগত হরস্কোপে কিন্তু উল্টো হতে পারে। সবার জীবনে আইনি সমস্যা, সবার জীবনে সন্তান নিয়ে সমস্যা হবে তা কিন্তু একদমই নয়। কারণ একটা বৃশ্চিকের 100 কোটি মানুষ হতে পারে, 100 কোটি মানুষের কি একই রকম ফল পাবে? নিশ্চয়ই না। সিদ্ধান্ত হচ্ছে বা শেষ কথা হচ্ছে ব্যক্তির জন্মকুণ্ডলী, সেটা কেমন রয়েছে, সেটা কি কথা বলছে, সেটা কোন দিকটা দেখাচ্ছে। তাই ব্যক্তিগত জন্মকুণ্ডলী একবার হলেও বিচার্য। বাড়ি যদি বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তি থাকে, তিনি যদি পিতা বা পিতাতুল্য ব্যক্তিবর্গ হন, আপনি বিবাহিত জীবনযাপন করেন, সেক্ষেত্রে যদি পিতাতুল্য ব্যক্তিবর্গ হন, পিতাতুল্য ব্যক্তিবর্গ ঠাকুরদা হতে পারেন, কাকা জ্যাঠা হতে পারেন, পিতাও হতে পারেন, বা পিতার দাদা কাকা হতে পারে, যে কোনো ব্যক্তিবর্গ যাদের বয়স মোটামুটি 67 ওভারকাম, 70 ওভারকাম উপরের দিকটা, তাদের শরীর স্বাস্থ্যের প্রতি ভীষণভাবে যত্নবান থাকুন এই মাসটিতে। সুতরাং সংসার জীবনের ক্ষেত্রে এই বিষয়গুলো খেয়াল রেখে এগিয়ে চলুন, আর অবশ্যই সৎ পথে থাকুন, এবং নিজেদের আইনি বিষয়টাকে ভালোভাবে পর্যবেক্ষণ করুন। যদি মনে হচ্ছে না আপনারা একটু দেরি করে বিষয়টির প্রতি লড়াই করবেন, তাহলে পরের বছরে গিয়ে সেটা কিন্তু ভালো হবে। এই বছর কিন্তু ততটা শুভ নয়। এরপরে আপনাদের কর্মজীবন ও অর্থনৈতিক জীবন। দেখুন, অর্থনৈতিক ভাবে কিন্তু আপনারা অর্থ অবশ্যই আসবে, এটা আমি স্বীকার করছি। গোচর কিন্তু বলছে অর্থ আসার জন্য খুব ভালো জায়গায় রয়েছে, কিন্তু অর্থটা সঠিক কাজে সঠিক জায়গায় আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে, কাজে লাগাতে হবে, বিনিয়োগ করতে হবে। অর্থ কিন্তু আসবে এই মাসে। অর্থের জায়গাটা অনেকাংশে শুভ বলা যেতে পারে, কিন্তু সবাই যে অর্থ ভালো জায়গায় পৌঁছাবে তা কিন্তু নয়। কারণ অনেকের ধনযোগটা
এই মাসের জন্য সঠিক আকারে নেই। ধনযোগ কোনগুলো? 1-5-9, 1-4-7-10, তার সঙ্গে 2-11 কেন্দ্র করে সম্পর্ক, পরিযোগ সাপেক্ষে বর্তমান গ্রহ সাপেক্ষে শুক্র, শনি, বৃহস্পতি, মঙ্গল, বুধ, রাহু কিরকম পজিশন রয়েছে ব্যক্তি জন্মকুণ্ডলীর হাতে। যদি সঠিক থাকে ধনযোগ অবশ্যই শুভ ফল দেবে এবং ভালোভাবে ধনযোগ আপনি উপভোগ করতে পারবেন। কিন্তু ধনটা সঞ্চয় করার যে জায়গাটা সেটা কিন্তু খুব একটা আসবে না, সেটা বরঞ্চ পরিস্থিতির জন্য অর্থ কিন্তু ব্যয় হয়ে যাবে। গেল। এবার এখানে কিন্তু একটা যে কথা বলতে আমি ভুলে গেছি, সে সংসার জীবনের ক্ষেত্রে যে পয়েন্টটা, সেটা হচ্ছে আপনার কিন্তু নিজস্ব কোনো প্রপার্টি পাওয়া বা কেনা বা বিক্রি করা, জমি কেনা, বিক্রি করা, পাওয়া, সেটা কিন্তু বেশ ভালো শো করছে। হ্যাঁ, নিজস্ব কোনো জমি জমা কেনা, প্রপার্টি বিক্রি করে দেওয়া, সেখান থেকে অর্থ ইনকাম করা, সেটা কিন্তু অর্থ আনা ভালো। অর্থাৎ প্রপার্টি সম্পত্তি প্রতিসূত্রে হতে পারে, মাতৃসূত্রে হতে পারে, শ্বশুরের দিক থেকে হতে পারে, সেটা আপনি পেতে পারেন। এই পয়েন্টটা আমি সংসার জীবনের ক্ষেত্রে বলতে ভুলে গেছিলাম, যে কর্মজীবনের ক্ষেত্রে বলে দিচ্ছি। গেল। কর্মজীবনের ক্ষেত্রে যারা বিদেশ যেতে চাইছেন, যারা আইটি সেক্টরে আছেন, কোম্পানিতে আছেন, তাদের জন্য অত্যন্ত শুভ, বাইরে যাওয়ার জন্য ভালো। কিন্তু যেহেতু শুক্র যতদিন কেতুর সঙ্গে যুক্ত থাকবে, অতএব আপনি বিদেশে কোন কোম্পানিতে চাকরি করছেন, কোথায় যাচ্ছেন, বা কোম্পানি কিরকম, তার হিস্ট্রি কিরকম, সেটা একবার যাচাই করে সার্চিং করে তবেই যাবেন। গেল। এরপরে এখানে শিক্ষা সংক্রান্ত জায়গায় বেশ ভালো রয়েছে। হেলথ ডিপার্টমেন্ট, হেলথ সেক্টর বা স্বাস্থ্য দপ্তর, স্বাস্থ্য সংক্রান্ত জায়গায় বেশ ভালো আছে। প্রশাসনিক সংক্রান্ত, প্রশাসনিক দপ্তর, প্রশাসনিক যে কোনো বিষয়, সেই জায়গাটাও ভালো রয়েছে। প্রশাসনিক বলতে আপনি যে কোনো দপ্তরের আধিকারিক, বা আপনি ডব্লিউবিসিএস, আইএস, আইপিএস, পিএসসি, মিসেলিনিয়াস, রাজ্য সরকার, কেন্দ্র সরকারের আপনি একজন ভালো অফিসার পদে রয়েছেন, খুব ভালো ফল দেবে। প্রমোশন, ট্রান্সফার, পদোন্নতি ভালো আছে। আপনি চেষ্টা করুন যে সঠিকভাবে আপনি এগোতে পারেন। যদি আপনার বর্তমান গোচর সাপেক্ষে ব্যক্তিগত হরস্কোপ ঠিকঠাক থাকে, তাহলে আপনি অবশ্যই ভালো কিছু ফল পাবেন আশা করছি। শিক্ষা সংক্রান্ত জায়গায় উন্নতি অনেকাংশেই আছে। ব্যাংকিং সেক্টরে উন্নতি হলেও যারা ব্যাংকিং সেক্টরের লোন বা ঋণ বা টার্গেট বা ইন্স্যুরেন্স সংক্রান্ত জায়গায় রয়েছেন, তারা একটু সাবধানে কাজ করবেন, ডিলিং করবেন, সেই জায়গাটা গন্ডগোল রয়েছে। ব্যবসায়িক ক্ষেত্রে বলতে যারা লৌহ, জমি, বাড়ি, ভূমি, খাদ্য, খাবার এই সংক্রান্ত ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে বেটার। যারা পূজা পার্বণ বা আধ্যাত্মিকতা দ্রব্য বিক্রি করছেন, সেক্ষেত্রেও বেটার ফল দেবে। যারা পূজা পার্বণের বা দশম ভান্ডারে কোনো জিনিসপত্র বিক্রি করছেন, পূজা বা পৌরোহিত্য করছেন, যাগযজ্ঞ করছেন, সেক্ষেত্রেও ভালো ফল প্রদান করবে। অর্থাৎ আধ্যাত্মিকতা বিষয়ক দ্রব্য বিক্রি করার ক্ষেত্রে ভালো ফল অবশ্যই দেবে। সর্বশেষ বলতে পারি, শনি আপনার হরস্কোপে অত্যন্ত ভালো থাকতে হবে, বৃহস্পতি অত্যন্ত ভালো থাকতে হবে, মঙ্গল অত্যন্ত ভালো থাকতে হবে এবং রবি অত্যন্ত ভালো থাকতে হবে। যদি এই মঙ্গল, বৃহস্পতি, রবি, শনি যদি দুর্বল বা পীড়িত হয়ে যায়, তাহলে কিন্তু জটিল থেকে জটিলতর আকার নিতে পারে এই মাসটিতে চলার পথে। এই গ্রহগুলো যদি আপনার ঠিকঠাক থাকে, দশা প্রথম দশ ঠিকঠাক থাকে, তাহলে আপনি যে কোনো জায়গাতে উন্নতি করতে পারবেন কর্মজীবনে বা চাকরি, ব্যবসা, যেটাই হোক সেই ক্ষেত্রে। সুতরাং ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার না করে শেষ কথা কিন্তু বলা যায় না। এই কথা স্মরণ রেখে যদি এগোতে পারেন, সঠিক সিদ্ধান্ত নিয়ে, একবার কনসালটেন্সি নিয়ে, কি করবেন কি করবেন না, কোন পথে যাবেন কি কোন পথে যাবেন না, সেই ডিসিশন নিয়ে, যদি সমস্যা থাকে তার সলিউশন কি রয়েছে, বেরোনোর রাস্তা কি রয়েছে, সেটা জেনে যদি এগোতে পারেন, তবেই সাকসেসফুল বা সুখী জীবন বা ব্যালেন্স করা জীবন আপনি পেতে চলেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।